শেখ হাসিনার প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্র ভারতের গোপন সমঝোতা কি বলছে নর্থ ইস্ট নিউজ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ তৈরি করতে কি যুক্তরাষ্ট্র ও ভারত কোনো গোপন কূটনৈতিক সমঝোতায় পৌঁছেছে? ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর দাবি করেছে। তারা বলছে, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করে অন্তত 1 বছরের জন্য তার সাজা স্থগিত রেখে দেশে ফেরার একটি ব্যবস্থা নিয়ে কাজ করছে এই দুই দেশ। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে, চলুন আজ আমরা সেই হিসাব মেলাই। প্রতিবেদন অনুযায়ী গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভারতের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে এনেছেন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছেও ঢাকার সহযোগিতা চাওয়া হয়েছে। এই কূটনৈতিক ব্যবস্থার প্রধান লক্ষ্য শেখ হাসিনার মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে তাকে বাংলাদেশে ফেরার সুযোগ করে দেওয়া। তবে যুক্তরাষ্ট্র, ভারত কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এই দাবির পেছনে সবচেয়ে বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক কিছু হাই প্রোফাইল বৈঠককে। 10 ও 11 আগস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের মধ্যে বৈঠক হয়। কূটনৈতিক সূত্রের দাবি, সেখানে শেখ হাসিনার ভবিষ্যৎ ও প্রত্যাবর্তনের কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে 9 ও 10 আগস্ট ঢাকায় ঝটিকা সফর করেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন এবং অন্যান্য সূত্র অনুযায়ী তিনি বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে ঢাকায় আসেন। ঢাকায় এসে ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সাথে বৈঠক করেন। মজার ব্যাপার হলো, ঢাকায় আসার ঠিক আগেই চীন সফর করেছিলেন পরাগ জৈন। তাই প্রশ্ন উঠছে, শেখ হাসিনাকে নিয়ে ভারত কি চীন সহ অন্যান্য আঞ্চলিক শক্তির সমর্থন আদায়ের চেষ্টা করছে? রিপোর্টে আরও চমকপ্রদ দাবি করা হয়েছে যে ওয়াশিংটন ও নয়াদিল্লির তৎপরতায় বর্তমান ক্ষমতাসীন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারত বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তির উপস্থিতিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। শেখ হাসিনার ভবিষ্যৎ তাই আর কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নেই, বরং এটি এখন দক্ষিণ এশিয়ার বৃহৎ নিরাপত্তার অংশ। গত 5 আগস্ট শেখ হাসিনা নিজেই ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রত্যাশার কথা জানিয়েছিলেন, কিন্তু তার এই ফেরা কি আদৌ সহজ? যদি কোনো আন্তর্জাতিক সমঝোতা হয়েও থাকে, তবুও বাংলাদেশ সরকারের সামনে থাকছে বড় চ্যালেঞ্জ। এর মধ্যে রয়েছে আদালতের রায়, আইনের শাসন, শেখ হাসিনার নিরাপত্তা এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা। বিশেষ করে আদালতে দেওয়া সাজা অন্তত 1 বছরের জন্য স্থগিত করার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ আইন ও বিচার ব্যবস্থার উপর সরাসরি নির্ভরশীল। এর যে কোনো রাজনৈতিক ও আইনগত প্রতিক্রিয়া হতে পারে তীব্র। পুরো বিষয়টি আপাতত কূটনৈতিক সূত্র নির্ভর একটি প্রতিবেদন। এখনও এর কোনো সরকারি নিশ্চয়তা নেই। তবে যুক্তরাষ্ট্র ও ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা, যোগাযোগ এবং প্রধানের ঢাকা সফর স্পষ্ট ইঙ্গিত দেয় যে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক আলোচনায় নয়া মোড় নিয়েছে। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনার প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্র ও ভারতের এই উদ্যোগ কি সফল হবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে এটি নতুন কোনো জটিলতা তৈরি করবে? আপনাদের মতামত দ্রুত জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের জিওপলিটিক্স ও রাজনীতির ভেতরের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।